আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নুন সাকিনের অবস্থা সম্পর্কে। আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাআলা মিম সাকিনের হুকুম নিয়ে। মিম সাকিনের হুকুম হচ্ছে তিনটি: ইজহারে শাফাউই, ইখফায়ে শাফাউই, ইদগাম ইসলাইনে সগীর। এখন আমরা ইদগাম ইসলাইনে সগীর পরে দেখব। এখন আমরা প্রথমে দেখব ইজহারে শাফাউই কোন জিনিস। ইজহারে শাফাউই হচ্ছে এটা বা ও মিম। ইজহারে শাফাউইটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তাহলে এটাকে ইজহারে শাফাউই বলে। দুইটি হরফ ব্যতীত, মানে বা ও মিম হরফ ব্যতীত অন্য হরফ। এবার আম জা আলু, আম মিম সাকিনের পরে খেয়াল করুন, আম জা আলু উদাহরণটা খেয়াল করুন। আম জা আলু মিম সাকিনের পরে জিম এসেছে, বাও আসে নাই, মিম আসে নাই। তাম তার যে তাম, তাম মিম সাকিনের পরে তা এসেছে, বাও আসে নাই, মিম আসে নাই। আম আতাইনা মিম সাকিনের পরে বাও আসে নাই, মিমও আসে নাই, তার জন্য এটা ইজহারে শাফাউই। খেয়াল করবেন। এখন দেখেন ইখফায়ে শাফাউই, মিম সাকিনের পরে বা হরফ আসলে এটাকে ইজহারে ইখফায়ে শাফাউই বলে। হুম বিল আখিরা ওমা হুম বিমুমিনিন, এই হুম মিম সাকিনের পরে বা এসেছে, এর জন্য এটার নাম হচ্ছে ইখফায়ে শাফাউই। ইদগাম ইসলাইনে সগীর লাকুম মা কাসাবতুম, এটা হচ্ছে উদাহরণ। মানে মিম সাকিনের পরে মিম আসেনি, মিম সাকিনের পরে মিম আসেনি, ইদগাম ইসলাইনে সগীর। মিম সাকিনের পরে বা আসেনি, ইখফায়ে শাফাউই। আর বা ও মিম ব্যতীত অন্য হরফ যদি মিম সাকিনের পরে আসে তাহলে সেটার নাম হচ্ছে ইজহারে শাফাউই। আবার খেয়াল করুন, ইদগাম ইসলাইনে সগীর শুধুমাত্র বা ও মিম সাকিনের মানে মিম সাকিনের পরে মিম আসলে হয়, এটা ঠিক আছে, কিন্তু এরপরেও আবার বলছে যদি দুইটি হরফের মাখরাজ সিফাত লফজ একই হয়, মানে সমান হয়, আর প্রথমটি যদি সাকিন হয়, মানে প্রথম হরফটি যদি সাকিন হয়, দ্বিতীয় হরফটি যদি হরকত বিশিষ্ট হয়, তাহলেও কিন্তু ইদগাম ইসলাইনে সগীর হয়। মিসাল বা উদাহরণ খেয়াল করুন, ইদহাব বি কিতাবি, ইদহাব বলতে বা আছে, আফর বি কিতাবি বলতে বা আছে, তাহলে দুইটা বার মাখরাজ সিফাত লফজ একই, সম্পূর্ণ একই। প্রথমটি সাকিন, প্রথম বাটি সাকিন, দ্বিতীয় বাটি হরকতযুক্ত, মানে যে জবরপেশ থাকলে হরকতযুক্ত, তাহলে এখানে হচ্ছে মিসলাইনে সগীর। উ কুর রব্বাকে, কুর রব্বাকা, তারপর পেশ কুর রা সাকিন, তারপরে আবার রা, এর দুইটা রা মাখরাজ সিফাত লফজ একই হয়েছে এবং প্রথমটি সাকিন হয়েছে, দ্বিতীয়টি হরকতযুক্ত হয়েছে, এর জন্য এটাকে কি বলে মানে মিসলাইনে সগীর হবে। এখন একটা কি জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা শব্দ আছে ফি ইয়াউম, ফি ইয়াউম। এই ফি ইয়াউম শব্দের মধ্যে কী হবে, শর্ত মোতাবেক ওখানে মুসলাইনে সগীর হবে, কারণ ইয়া সাকিন, প্রথম ইয়া সাকিন পরে দ্বিতীয় ইয়া হরকতযুক্ত, মানে দুইটি হরফ একই হইলে প্রথমটি সাকিন হলে দ্বিতীয়টি হরকতযুক্ত হইলে মুসলাইনে সগীর হয়ে থাকে। তাহলে শর্ত অনুযায়ী এলাকা মিসলাইনে সগীর হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানেও মদ নষ্ট হয়ে যাবে, এর জন্য সেখানে আমরা একদম করি না, ফি ইয়াউম এটাই এভাবেই পড়ি, কেননা মদকে গুরুত্ব দেওয়া হয়। সেখানে শর্ত অনুযায়ী, কায়দা অনুযায়ী এখানে কোনো কিছু কিছু জিনিস ব্যতিক্রম আছে, নিয়মের ব্যতিক্রম আছে, এরকম আর কি। এখানে নিয়ম অনুযায়ী এলাকায় মুসলিম সরকার ঠিক আছে, কিন্তু হবে না কেন, এই মদ নষ্ট হয়ে যাবে। এবার আবার দেখেন, যদি দুটি হরফের মাকসুদ লক্ষ্য একই হয়, উভয় হরফটি যদি হরকতযুক্ত হয় তাহলে কিন্তু এলাকা মুসলিম কবির হবে। যেমন জিক্রু রহমাতি, জিক্রু রহমাতি, রা দুইটি আর কি আছে, মাখরাজ লক্ষ্য একই আছে এবং উভয়টাটি হরকতযুক্ত আছে, এর জন্য সেখানে কি হবে, এই আমি মিসলাইনে কবির হবে। রব্বি বিমা, রব্বি বিমা, এখানে মিসলাইনে কবির, দুইটা মাখরাজ লক্ষ্য রেখে একই আছে। জিবাহু হুম, এই যে জিবাহু হুম, এই হুম, হ্যাঁ দুইটি মাখরাজ লক্ষ্য রেখে আছে, উভয়টি হরকতযুক্ত আছে। এইরকম আমরা খেয়াল করে পাবো। আমরা এখন আলোচনা করবো আলগামে মুতাক্কা, জানিসাইন এবং মুতাকারিবাইন। এরকম জিনিস খেয়াল রাখবেন। করিবাইন শব্দটা হচ্ছে মানে নিকটবর্তী। করিব আমরা অনেকে বলি যে করিব, উনি আমার করিব মানুষ, মানে নিকটাত্মীয়, ঠিক আছে, নিকট মানে, এটা করিব মানে নিকট হবে, মানে একটি হরফের মাখরাজ যদি অন্যটি নিকটবর্তী হয়, অথবা যদি সিফত ভিন্ন হয়, অথবা মাখরাজ সিফত লক্ষ্য যদি নিকটবর্তী হয়, প্রথমটি সাকিন হয়, দ্বিতীয়টি হরকতযুক্ত হয়, তাহলে আমাদের মুতাকারিবাইনে সগীর হবে। প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হরকতযুক্ত হলে মুতাকারিবাইনে সগীর হবে। প্রত্যেকটি মাখরাজ একটি একটা নিকটবর্তী হবে, কাছাকাছি বাড়ি হতে হবে। আমরা যদি বলি ওনার বাড়ি আমার পাশাপাশি, এরকম আছে, মানে বোঝানোর সুবিধা হবে। আসলে কিন্তু একটি মাখরাজ অন্যটি নিকটবর্তী হবে, সিফত ভিন্ন হবে, মাখরাজ সিফত নিকটবর্তী হতে পারে। যেমন বারো রব্বকুম, লাম এবং রায়ের মাখরাজ নিকটবর্তী এবং সিফত ভিন্ন আছে, এর জন্য প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হরকতযুক্ত, এর জন্য মুতাকারিবাইনে সগীর। মুতাকারিবাইনে কবির দেখেন উভয়টি যদি হরকতযুক্ত হয়, মানে যদি একটি হরফের মাখরাজ যদি অন্যটি নিকটবর্তী হয়, উভয়টি হরকতযুক্ত হয়, তাহলে মুতাকারিবাইনে কবির হবে। যেমন ক্বালা রাব্বি,
মাখরাজ একই মানে মাখরাজ একই না মানে নিকটবর্তী কিন্তু সিফত ভিন্ন এবং উভয়টি হরকত যুক্ত করার জন্য মুতাকারিবাইনি করুন। ধরেন আমি মুতাকারিবাইনি কামিল দেখেন কামিলটা হচ্ছে সূরা মুরসালাতে আল মাখলুকুম একটা শব্দ হয়েছে এটা পড়ার নিয়ম হলো দুইটা কাপড় হরফে সম্পূর্ণ গোপনটাকে হরফে তাসদিদ দিয়ে পড়া লাগবে না লক্ষম লক্ষম কাফকে গোপন করা মানে বড় কাপ যেটা রক্তওয়ালা কাপ যেটা সেটা উচ্চারিত হবে না ছোটো কাপটাই উচ্চারিত হবে তাসদিদ দিয়ে সেটাকে বলে মুতাকারিবাইনি কামিল। আবার দেখেন অন্য পদ্ধতি কাপ আমাকে ইজহারের দিগামের মধ্যবর্তী অবস্থা কাপ যেটা আছে বড় কাপ এটাকে ইজহারের দিগামের মধ্যবর্তী অবস্থা করবো আমরা এটাকে বলে মুতাকারি মানে মানে নাকিস পড়ে আমরা না হলো খুম ঠিক আছে মানে লোক খুম মানে হালকা উচ্চারিত করে আমরা হলো খুম এক কথায় আপনি একটু বড় করে ধরবেন আর এই ছোটো কাপটা উচ্চারণ করে ছেড়ে দেবেন তখন আপনার হয়ে যাবে আনাম না লোক খুম লোক খুম এরকম মানে যাতে বোঝা যায় একটু সেখানে বড় কাপ ছিল এরকম বড় কাপটা উচ্চারিত হবে না খেয়াল রাখবেন ইজহারও হবে না ইদগাম মধ্যবর্তী অবস্থা করতে হবে এরকম একটু মানে জোর দিয়ে মানে বড় করে বোঝা যাইতে হয় বড় একটা কাপ ছিল কিন্তু উচ্চারিত হবে না ইদগামের মতো জানি সেই সরি যদি দুটি হরফের মাখরাজ একই হয় সিফত ভিন্ন হয় ঠিক আছে অথবা কোনো উলামাদের নিকে বিপরীত হয় মানে মানে সিফত একই হবে মাখরাজ ভিন্ন হবে এরকম আর প্রথমটি যদি সাকিন হয় যেমন কাত্তাবাইয়ানা প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকতযুক্ত দাল এবং তায়ের মাখরাজ একই সিফত ভিন্ন প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকতযুক্ত এটার মতো যায় না সেই সদি রয়েছে। আবার যদি দুটি হরফের মাখরাজ যদি একই হয় সিফত ভিন্ন হয় দুটি হরফে উভয়টি যদি হরকতযুক্ত হয় তাহলে ওদের মতো যায় না সেই কবির এই যে লাফাসা দা দাল দাল এবং তায়ের মাখরাজ একই সিফত ভিন্ন অথবা সিফত মানে একই হতে পারে মাখরাজ ভিন্ন হতে পারে এরকম যদি হয় তাহলে উভয়টা যদি হরকতযুক্ত হইয়া থাকে তাহলে মিতা জানে সেই কবির হইয়া থাকে। এখন আমরা খেয়াল করুন গুন্নার হুকুম গুন্না বা নাসিক আমল হইতে মানে যেটা আমার নাক থেকে বের হয় এটা জিহ্বার কোনো এখন অধিকার নেই গুন্নার পরিমাণ কেমন হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে মানে সুপ্রসিদ্ধ অভিমত গুন্না 2 হরকত পরিমাণ হইবে এই অভিমত নির্ভরযোগ্য তবে অনেকের মধ্যে 1.5 হরকত পরিমাণ দীর্ঘ হইবে ওদের সহিত দ্রুত তেলাওয়াত করার সময় এই অভিমতের উপর আমল করা জায়েজ অনেকের মতে 3 হরকত পরিমাণ দীর্ঘ হইবে এই দীর্ঘ মিম শব্দ থেকে একত্র করা যায় তাফসীরে নিরাপদ তাফসীর ইন্না আন্না এভাবে তাফসীর সুম্মা আম্মা ইয়াতাসা এইরকম যদি নুন সাকিন নুন মশদ্দত এবং নুন মশদ্দত থেকে থাকে সেখানে আপনি 3 হরকত পরিমাণ লম্বা করতে পারবেন গুন্নাটা কেননা এতে অসল ওয়াক ব্যবস্থায় গুন্না বহাল থাকে একলা বেদগামে আড়াই গুন্না প্রশ্ন যদি আপনার আড়াই জন্য কেউ করে দিন আড়াই গুন্না থাকে বলে ওটা বলবেন একফার গুন্না একলাবের গুন্না এদগামের গুন্না এগুলো হচ্ছে আড়াই বস্তাই গুন্না ঠিক আছে কিন্তু যে নুন মশদ্দত গুন্না এটা স্থায়ী গুন্না এই বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে। আমরা একটু সংক্ষেপে করে নিই একটা জিনিস যে নামের ইলাম সমস্যা যে ইসিমের মধ্যে আসে পরের হরফে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইসিমের মধ্যে আসে এবং স্পষ্ট করে জাহির করিয়া পড়িতে হয় তার নাম হচ্ছে লামের কামারিয়া এগুলো লামের কামারিয়া হরফ হচ্ছে মাত্র 14টি এবেরি হাজ্জাকা ওয়াকিফ আকিমা এবেরি হাজ্জাকা ওয়াকিফ আকিমা এই 14টি হরফ আসিরে আপনাকে কী করতে হবে স্পষ্ট করিয়া পড়িতে হবে আর ইসিমের মধ্যে আসে পরের হরফে এদগাম করিয়া পড়িতে হয় সেটার নাম হচ্ছে কি লামের শামসিয়া লামে শামসিয়া আর এইটার নাম হচ্ছে লামে শামসিয়া হরফ হচ্ছে আবার 14টি এই জিনিস খেয়াল করবেন লামে শামসিয়া শামসুল তো সূর্যের দিকে তাকানো যায় না মানে বোঝার সুবিধার্থে বলছি সূর্যের দিকে তাকানো যায় না মানে কি চোখ ফিরিয়ে নিতে হয় ঠিক কোনোভাবে ওই লামে শামসিয়া ছিল ওই লামের দিকে আপনি তাকাতে পারবেন না পরের হরফে এদগাম করে যাবেন যেমন তৈবাত আন্নাজমু লাম আছে লামের কোনো গুরুত্ব দেওয়া হয় আল্লাহ শাহিদ এরকম কিন্তু আল কামারু আলহামদু আল খালিকু আল ফত্তাহ এই যে তাকানো যায় চন্দ্রের দিকে তাকানো যায় কমন চন্দ্রের দিকে তাকানো যায় মানে যে নামটা উচ্চারিত হয় সেই নামটা হচ্ছে গিয়ে সেটা নাম কামারিয়া আর যেটা নামের মানে এদগাম হবে পরের হরফে এদগাম হবে যেটা উচ্চারিত হবে না সেটা নামে সমস্যা আরেকটা খেয়াল করুন লামে ফেওয়াইল মাঝে ও আমরের মধ্যে যে লাম আছে তাকে লামে ফেওয়াইল বলে এই লামকে স্পষ্টভাবে জাহির করে এবং ফল তাকলা মা বলি ও ফল এই যে আমর ফেওয়াইল মাবদি এবং আমরের সেটা যেটা না হুজুর একটা কায়দা এই সরফের একটা বিষয় আছে সেখানে যদি আপনি ফেওয়াইল মাজির কোনো সিগার সাথে যদি আরেক লাম যুক্ত হয় তাহলে সেটাকে লামে ফেওয়াইল বলে অথবা আমরের সিগার সাথে যদি কোনো লাম যুক্ত হয় সেটাকে লামে ফেওয়াইল বলে এই লামে ফেওয়াইলটা সর্বদা কী হবে উচ্চারিত হবে ফল তাকলা মা বলি বলে এটা খেয়াল রাখবেন আর ওটা হচ্ছে কি বলবল হাল এখানে হচ্ছে 3টি শব্দের পরে লাম আসে মানে লামের পরে লাম আসে একদম করিতে হয়
আর অন্য কোনো হরফ হাসি একদম হবে না, তবে হাফস রহমতুল্লাহ আলাইহি এর মতে আসিলেও একদম হবে। হাল্লাকুম আল্লাহ রব্বাকুম, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। লামের পরে লাম আসিল একদম হয়, হাফসের মতে লাম রায়ের পরে আসিল, লামের পরে রা আসিলেও একদম হইবে, অন্য কোনো হরফ হাসির একদম হইবে না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।